এবার অভিনব উদ্যোগ রাজারহাট নবাবপুরে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ যেমন জানান, পাশাপাশি অভাব অভিযোগ জানতে আসা মানুষদের হাতে বৃক্ষ তুলে দেন পঞ্চায়েত সদস্য হাফিজুর রহমান লিটন। হাফিজুর রহমান লিটন বলেন, আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে, সবুজকে আমাদের সংরক্ষণ করতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সব প্রোগ্রামে বৃক্ষ প্রদানের চেষ্টা করি। এখানেও আগত সমস্ত মানুষদের হাতে বৃক্ষ তুলে দিয়েই সেই বার্তাই দেওয়া হলো। পাড়ায় সমাধান ক্যাম্পে গাছ পেয়ে খুশি নবাবপুরের মানুষ। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতি মণ্ডল প্রমুখ। এটা আমাদের প্রায় শেষ পর্যায়ে, কয়েকদিন বন্ধ ছিল শুধু পুজোর উৎসবের জন্য আমাদের বন্ধ ছিল, আবার চালু হয়ে গেছে। এখানে যারা যেসব বুথগুলো বাকি আছে সেগুলো পরস্পর আছে। 15 তারিখেও আছে, 3টি বুথে আছে। 15 তারিখে অনুষ্ঠিত হবে আমার পাড়া আমাদের সমাধান এই পর্ব। এখানে মানুষ অত্যন্ত উৎপন্ন আনন্দিত। যেরকম সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দিয়ে, অনেকের ধারণা যে হয়তো পঞ্চায়েতের মাধ্যমে হয়তো কীভাবে কবে হবে এইসব, কিন্তু মানুষের জানা দরকার এটা কিন্তু পঞ্চায়েতের মেম্বারদের কোনো ব্যাপার নেই। মেম্বাররা থাকবে করবে ঠিকই আছে, কিন্তু মেম্বারদের যা প্রস্তাবিত স্কিম সেগুলো আলাদা পঞ্চায়েত আলাদাভাবেই করবে। এটা মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে করছেন যে মানুষকে তাদের মতামত, সাধারণ মানুষ যারা রাজনীতিক সাক্ষাৎকারে নেই বা কোনো পার্টিকুলার কোনো রাজনীতি করেন না, তারাও সুযোগ পাচ্ছেন তার মতামত প্রকাশ করার জন্য। এটা একটা বিরল দৃষ্টান্ত এবং সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় কোনো রাজ্য নেই যেখানে এই জিনিস মানুষের সামনে এই সুযোগ এনে দিয়েছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সামনে দিয়েছেন। সে আমাদের দলের লোক হোক আর দলের লোক নাই বা হোক, তারাও প্রস্তাব করতে পারছে তার পাড়ার কোন কাজটা আগে হোক দরকার, কোনটা করা দরকার এবং কোনটা আগে পরে হবে সেটাও নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা জনগণের হাতে দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এটা একটা বিরল দৃষ্টান্ত। এটা আমি বলবো এলাকার মানুষকে সবাই এই সুযোগ নিন, অপপ্রচার করে লাভ নেই। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতি করেন না কোনো উন্নয়ন নিয়ে, তার প্রমাণ একটা দৃষ্টান্ত একটা এই কাজের। আজকে দেখতে পাচ্ছেন এখানে জনপ্রতিনিধিরাও আছে, স্থানীয় পঞ্চায়েত সদস্যও এখানে আছে, আতিথ্য রয়েছে, সঙ্গে সঙ্গে সমিতির মেম্বারও রয়েছে। সবাই সহযোগিতা করছেন, এদের কোনো মতামত নেই। এখানে মেম্বার দাঁড়িয়ে বলবে না যে এটা কাজ করুন, এটা কাজ সমিতি মেম্বার বলবে না, এটা সেফ মানুষ বলবেন। যেসব সমবেত মানুষেরা, মা বোনেরা জমায়েত হয়েছেন, তারা নিজেরাই বলছেন তার পাড়ায় কোন কাজটা আগে দরকার সেটা তারা বলছেন, এবং কোনটা আগে দরকার পরে দরকার সেটাও নির্ধারণ করছে। একটা কথা মনে রাখতে হবে, পার বুথে 10 লক্ষ টাকা করে স্যাংশন আছে। 10 লক্ষ টাকার কাজ যে কটা পারবে, কেউ 3টে করাবে, কেউ 4টে করাবে, কেউ 5টা করাবে, কেউ বড় স্কিম থাকলে 2টো করাবে। সেটা খুশি মতো পাড়ার গ্রামের মানুষ ঠিক করবে। তাই মানুষের হাতে যে ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছেন, সেটা কাজে লাগানোর জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো, আহ্বান জানাবো এবং মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাবো যাতে তিনি যে ভাবনা নিয়ে মানুষের জন্য ভাবেন তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। কাজ দেখুন, কাজ আমাদের নজরে এলে সঙ্গে সঙ্গে রিপোর্ট যদি কেউ না করে, তাহলে সঙ্গে সঙ্গে ফরেস্টের লোক এনে আমরা ফোন করে, আমি বিজয় সাহেব আমরা যখনই ফোন করেছি এসে স্টেপ নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কে লুকিয়ে চুরিয়ে করছে, কে খোঁজ রাখতে যাবে বলতো? একটা এলাকার মানুষকে বলবো যে এলাকায় হচ্ছে গাছ কাটা, সেই এলাকার মানুষকে বলবো আপনারা সক্রিয় হয়ে আপনারা বিডিও অফিসে জানান, থানাকে জানান। নিশ্চিতভাবে আমি বলছি গাছ কাটা বন্ধ হয়ে যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান, এটা আমাদের ধরনের মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রচন্ড বার হয়েছে জিনিসটা, এবং এই জিনিসটা পুরো পশ্চিমবাংলায় খুব সুন্দর সাড়া পড়ে। কারণ হলো আমাদের এখানে 80,600 সামথিং বুথ, প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার এটা দিচ্ছে। এখানে কোনো দল দেখা হয়নি যে শুধু তৃণমূলের বুথগুলোতেই পাবে, সিপিএম কংগ্রেস বিজেপি এরা পাবে না, এমন কোনো ব্যাপার। মানবিক মুখ্যমন্ত্রী এটা তার মানবিক পরিচয় দিয়েছে এবং পুরো পশ্চিমবাংলার জন্য এই উন্নয়নের কাজটা করে দেখিয়ে ভবিষ্যতেও আরও উন্নয়নের কাজ হবে, আমরা সেটা দেখব এবং এই সরকারের সঙ্গে থেকে, পঞ্চায়েতের সঙ্গে থেকে আমরা সেই উন্নয়নের সামনে এখানে বলি যে আমরা বৃক্ষরোপণে সবসময় ছিলাম, যে আমরা সবুজ ধ্বংসকারের পক্ষে নয়, সবুজ গঠনের পক্ষে। তার জন্য আমরা প্রত্যেক প্রোগ্রামে, শুধু এখানে নয়, আজকে মমতা ব্যানার্জির যে মানবিক পরিচয়, মানে মানবিক
যে মানে এটা স্কিমটা দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেটাকে আরও সৌন্দর্য করার জন্য আমরা এটা বৃক্ষরোপণের ব্যবস্থা করি, বৃক্ষ প্রদানের ব্যবস্থা করেছি এবং প্রচুর মানুষ এখানে যারা আমাদের সঙ্গে এসছে, আজকে যেমন এখানে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, তেমন দুয়ারে সরকারও চলছে। প্রচুর মানুষ, শুধু আমার এই বুথের নয়, আমাদের এখানে একটা বুথ এবং পাশের দুটো বুথ মিলে 3টে বুথে আজকের এই অনুষ্ঠান মানে এখানে প্রোগ্রামটা চলছে। এবং আশেপাশে দেখেছি মানে এই পঞ্চায়েতের অনেক অনেক বুথ থেকে এখানে লোকজন এসছে এবং তারা দুয়ারে সরকারে তাদের যে প্রবলেমগুলো আছে, যে যে কাজের জন্য এসে সব কাজগুলো এখানে আমাদের থেকে করে দেওয়া হচ্ছে।